তো এই তালের শাঁসটা আমি সবার সাথে শেয়ার করলাম। কোন কোন জেলায় এটাকে কেউ কেউ বলে তালের ফোস, কেউ কেউ বলে তালের শাঁস। আসসালামু আলাইকুম। আজকে ছাদে আসলাম, টবে আমি তালের বিচি লাগাইছি। ওগুলো দেখুন, বিচিগুলো শাঁস চলে আসছে। এগুলো দিয়ে আজকে রেসিপি করব। তো দেখুন আমি তালটা, এই বিচিটা শুকিয়ে গিয়েছে। এই যে আমি এখন এগুলো কাটবো। এই যে আমি একটা কেটে নিলাম। মাশাআল্লাহ, একদম ফুঁড়া হয়েছে। একদম ছোটোবেলায় খেয়েছি, অনেক দিন হয়েছে খেয়েছি, যে অনেক মজা, সুস্বাদু। এখন আমি সবগুলা এভাবে করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে সবগুলো আমি কেটে নিলাম। এগুলো এমনি খেতে অনেক মজা। তো দেখুন, এগুলো ভালো করে ধুইতে হয়, না হলে বালি থেকে যায়। তা আমি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো তালের শাঁসটা রান্না করার জন্য আমি এখানে গুঁড়া দুধ, চিনি আর হলো নারিকেল, শাঁসটাকে ধুয়ে পানিটা ফেলে দিয়েছি। এটাকে 2-3 বার ধুইতে হয় পরিষ্কার করে, না হলে বালি থেকে যায়। তো আমি 1 লিটার দুধ গরম দিয়ে দিই। এখানে আমি 1 লিটার দুধ দিয়ে গরম করে নিয়েছি। এই যে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম। দুধটাকে ঘন করে দিতে হবে, না হলে এটা খেতে মজা লাগবে না, পানসা লাগবে। এটাকে একদম আধা কেজি পরিমাণ করে ফেলতে হবে 1 কেজি দুধ দিয়ে। তো দেখুন, এখন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু বাড়াই দিবে। এখন আমি ওতে তালের ফোসটা দিয়ে দিব। তালের ফোসটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন, তালের ফোসটা দিয়ে আমি একটু এটাকে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিলাম। 1 মিনিট পরে আমি ফিরে আসলাম। 1 মিনিট পর্যন্ত এটাকে জাল দিয়ে নিয়েছি আমি। তো দেখুন, এটা অনেকটা ঘন হয়ে আসছে। এখানে এখন আমি নারিকেল দিয়ে দিব। নারিকেলটা যদি না দেন এটা খেতে ভালো লাগবে না, টেস্ট বাড়বে না। নারিকেলটা দিয়ে এখন আমি যে জিনিস না দিলে খেতে ভালো লাগে না, মজা হয় না, ওইটাই দিয়ে দিচ্ছি। লবণ, যার গুণের শেষ নেই। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন নারকেলটা দিয়ে ভালো করে এটাকে ঢেকে নেব। আর একটু আমি ঢেকে রান্না করব। আরেকবার আমি ঢেকে দিলাম। এখন আমি যে এলাচগুলো দিয়ে দিলাম ওগুলো তুলে ফেলবো। এগুলা মুখে পড়লে ভালো লাগবে না খেতে, এগুলোকে ফেলে দিব আমি। এখন সবশেষে আমি এখানে গরুর দুধ দিয়ে দিব। এই দুধটা দিলে খেতে টেস্ট বাড়ে, স্বাদ লাগে। এখন আমি সবগুলা ভালো করে নেড়ে চেড়ে দিব। চাইলে গোলায় দিতেও পারেন, আমি এমনি দিয়ে দিয়েছি ছিটে। এটা ঘন হবে দুধটা দিলে। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দুধটা দলা পেকে যাবে। দেখুন, রান্নাটা হয়ে গেল। এই যে আমি এটাকে ঠান্ডা করে সবার সাথে শেয়ার করব, দেখিয়ে দিব। চাইলে এখানে বাদাম, কিশমিশ দেওয়া যায়। দেখুন, তালের শাঁসটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখুন, এগুলা আমি ঠান্ডা করে তারপরে নিয়ে নিচ্ছি। আমি এখন দেখিয়ে দিব কীরকম হলো। এই যে একদম নরম সফট হয়েছে, একদম রসমালাইয়ের মতন হয়েছে। আমি একটা বাটিতে আলাদা করে নিব খাওয়ার জন্য।
এই শাঁসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে অনেক মজা লাগে খেতে, একদম লোভনীয় মজাদার এই তালের শাঁসটা। আমি একটু খেয়ে দেখিয়ে দিব। খুবই মজা, ছোটোবেলা খেয়েছি অনেক আগে, আজকে আবার নিজের হাতে রান্না করেছি। ছোটোবেলা মায়ে রান্না করতো, খেয়ে নারকেল দিয়ে খেতে বেশি মজাই এই রসমালাইটা। তো এই তালের শাঁসটা আমি সবার সাথে শেয়ার করলাম। কোন কোন জেলায় এটাকে কেউ কেউ বলে তালের ফোস, কেউ কেউ বলে তালের শাঁস।